আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ছিল দাজলা নদীর পারে একজন মসজিদের ইমাম সাহেব। এই ইমাম সাহেবের মহল্লায় যখন মানুষ মইরা গেছে রে ভাই, এইবার জোহরের নামাজের পরে জানাজার ইমামতি করতে হইব। এইবার ইমাম সাহেবকে খবর দেওয়া হয়, হুজুর জানাজার নামাজের ইমামতি করতে হইব জোহরের নামাজের পরে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার নামাজে যাইব রে ভাই। যখন রেডি হয়ে বাড়ির থেকে বের হইব, ছোট্ট বাচ্চা যার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 4 বছর পার হয়েছে, 5 বছরে পরিণত। এই ছোট্ট বাচ্চা বাবারে ডাক দিয়া কয়, আব্বা তুমি কোথায় যাও? এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের আমি যাব জোহরের নামাজের পরে জানাজার ইমামতি করতে হইব। ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয়, আব্বা আমিও তোমার সাথে যাব। আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন চাইতে চাই রে ভাই, বাবা ডাকে দিয়া কয়, বাবা তোমার যাওয়া যাইব না। ও বাবা তুমি বাড়িতে থাকবা, তুমি দুষ্টামি করবা, অতএব তোমারে নেওয়া যাবে না। এইবার জনম দুকুলি মা স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনি এই মুহূর্তে যাইবেন, আমার বাচ্চাটারে কান্দায়েন না, আমার বাচ্চাটাকে নিয়ে যান। বলে না না না, তোমার বাচ্চা দুষ্টামি করবে, নেওয়া যাবে না। জনম দুকুনি মা ডাক দিয়া কয়, স্বামী গো, এই ছোট্ট বাচ্চা কি এমন দুষ্টামি করবে, নিয়ে যান, আমার বাচ্চা দুষ্টামি করবে না, আমি বইলা দিলাম, নিয়ে যান। আল্লাহু আকবার। এইবার বাপটা যখন সন্তানরা নিয়ে রওনা দিছে রে ভাই, দাজলা নদীর পারে মসজিদের ইমাম সাহেব ভালো করে শুইনা নাও, জোহরের নামাজের আযান হয়ে যায়। ইমাম সাহেব যখন নামাজের ইমামতি করব, ছোট্ট বাচ্চারে ডাকে দিয়া কয়, আব্বা ও বাবা তুমি মসজিদে বারান্দায় বইসা থাকবা, আমরা নামাজ শেষ করে তোমাকে সাথে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাব। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা কি এক জায়গায় বসে থাকে? থাকে না। এইবার মসজিদের বারান্দায় বসাইছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এইবার সিঁড়ির উপরে যেই জুতাগুলো রয়েছে, সব জুতাগুলো দেখা দেখা কিছু জুতা মসজিদের পাশে রাইখা দেয় সিঁড়ির উপরে, আর কিছু জুতাগুলো একত্রিত কইরা দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। আরে জুতা যখন নদীর ভিতরে পালাইছে রে, এইবার জুতাগুলো পানির ভিতরে ভাসতেছে। মুসল্লিরা নামাজ শেষ কইরা এইবার যখন বের হইতেছে, তাকায় দেখে কিছু জুতা রয়েছে আর কিছু জুতা নাই। এইবার মুসল্লিরা একজন আর একজনের কাছে কয়, জুতা কই? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, আব্বা রাগ কইরো না, ও বাবা গো, আমি তো মুসল্লির জুতা ফালাই নাই, যারা তোমার মসজিদের মুসল্লিরা বাবা তাকায়া দেখো সবার জুতাই কিন্তু সিঁড়ির উপরে আছে, আর যারা মুসল্লি হতে পারে নাই ওদের জুতাই শুধু নদীর ভিতর ভাসতেছে। আল্লাহু আকবার। সময় পাইলে বলবো। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া কই, দেরি করা যাইব না, এই মুহূর্তে তো আমাদের জানাজার মাঠে যাইতে হইব। যে মানুষটা মইরা গেছে রে বন্ধু, এইবার সেই বাড়িতে যে হাজির হইয়া যায়, ইমাম সাহেব যায়া দেখে ওই বাড়ির 2টা বাচ্চা খাটিয়া না দইরা চোখের পানি পালাইয়া কান্দে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা এই 2টা বাচ্চার আগে বন্ধ করতে হইব, ওদের সান্ত্বনা দিতে হইব, যদি তা না দিতে পারো ইমামতি করা যাবে না। জনম দুকুলি বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের পাগলামি কইরো না, ও বাবা
এই মুহূর্তে আমার ইমামতি করতে হইব, মুসল্লিদের কিন্তু ক্ষুধা লেগে গেছে, ওরা সবাই মিলে খাবার খাইব ইমামতির পরে। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা ও বাবা, তাজা মানুষের জানাজার ইমামতি করবা নাকি মরা মানুষের জানাজার ইমামতি করবা? বাপটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের পাগলামি কইরো না, তাজা মানুষের জানাজার ইমামতি হয় না, মরা মানুষের জানাজার ইমামতি হয়। কথা কোন ঠিক? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, আব্বা তাজা মানুষের যদি জানাজার নামাজের ইমামতি না হয় রে বাবা, আজকে তুমি জানাজার ইমামতি করতে পারবা না। বলে কি বুঝাইতে চাও? বলে আব্বা গো, আমার বাবা আছে, বাবা কয়া ডাক দে। আর এই দুইটা সন্তানের বাপটা মারা গেছে, এই দুইটা সন্তান কারে আব্বা কয়া ডাক দিব? ও বাবা, এটা হতে পারে না, ওরা তো সহ্য করতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাটিয়ানোর সামনে যাইয়া দুইটা বাচ্চার মাথায় হাত দিয়া বলে, তোমরা কান্দো না, আমার আল্লাহ তোমার বাবারে আবার তোমাদের কাছে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার। দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জড়ায়া ধইরা কান্দে আর কয়, আব্বা কথা কইবনি? বলে হ্যাঁ, তোমার বাবা কথা কইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের বালি যাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ হায়াতের মালিকই তুমি, মৌতের মালিকই তুমি। আল্লাহ গো, তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে কমাইতে পারো, তুমি মারতে পারো, আবার তুমি জীবিত করতে পারো। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, দাঁত লরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক গো, হায়াত মৌতের চাবিকাঠি তো তোমার হাতে। কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। এই বাচ্চা কান্দার কয়, আল্লাহ হায়াত মৌতের চাবিকাঠি তোমার হাতে। আল্লাহ গো, ও মালিক, এই মুহূর্তে এই মানুষটাকে তুমি তাজা কইরা দাও, বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াইয়া যাও। এই কথা যখন বইলা পালাইছে রে বন্ধু, এইবার মরা মানুষ কাটিয়া নাই বইসা গেছে। আল্লাহু আকবার। বাপটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের
মসজিদে জুতা বালাই যাও, এইবার এইখানে এসে পাগলামি শুরু করে দিছাও। ও বাবা, কারণটা কি? এইবার আব্দুল কাদের বাড়ির থেকে কানতে কানতে এইবার দৌড় মাইরা দেয়। লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। বাবুটা এইবার বাড়িতে যায়, সন্তান কি ঘটনা ঘটাইছে বাড়িতে যার বিবির কাছে বলতে পারে না। এইবার ডাক দিয়া কই, দেরি কইরো না বিবি, তাড়াতাড়ি খাওন দাও। এইবার বাপটা যখন খাউন খাই রে, এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর ঢুকে সাহস পায় না, আব্বা না জানি কি কয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা জনম দুঃখনী মায়ের তালাশ করতেছে। আল্লাহু আকবার। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে দিয়ে যাই শুধু, ওই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি কালো যে দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। রাগ করতেছেন? ওই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু দামি গহনা, টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু, নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা দেবে শুধু দামি জামা, টাকা পয়সা দেবে শুধু দামি একটা জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, এখন ঘরের ভিতর যার টাকা নাই তার কোনো দাম নাই। কতক্ষণ ঠিক? যত যাই করেন টাকার দরকার আছে না নাই? এই যুবক, টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। এই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। তাহলে টাকার ইনকামের দরকার আছে নাই? টাকা আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ সবার কাছে ভালো, টাকা যখন দিবেন না সবার মুখটা কালো। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আজকে আমলটা ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, তুমি যাইবা ইমাম সাহেবের কাছে, আমি যে তোমার এই কথাটা বইলা দিলাম, এই কথা কিন্তু আমার কথা তুমি বইলো না, যাও, কারণ আমি তো এমনি বিপদে আছি। কতক্ষণ ঠিক কিনা? এইবার মহিলাটা যখন বাড়ির ভিতর ঢুকছে, ইমাম সাহেব বলতেছে, কি ব্যাপার তুমি আবার আসলা? বলে, হুজুর একটু দোয়া করেই দেন, একটু দোয়া করেন। বলে, কি দোয়া?
বলে একটু দোয়া করেন আমার এই বছরে পেটের বাচ্চাটা যেন আল্লাহ ছেলে বাচ্চা দেয়। আল্লাহ একবার কন। ইমাম সাহেব করতেছে আর কি দোয়া করে কাম হবো, হেই যাও, হেই যাও, হেই যাও, হেই। আর মহিলা কয় হুজুর কাম হবো না, কয় না, কয়লে আমি যে দুধ কলা দিয়েছিলাম হেঁটে ফেরত দেন। বেজাল বাড়লো না কমলো? একসাথে কর না, বাড়লো না কমলো? আরো জোরে কর, বাড়লো না কমলো? এবার ইমাম সাহেব ডাকে দিয়া কয় মুরে মা, এই যেটা খাইছি ওটা কি তাই ফেরত দেওয়া যায়? হ্যাঁ, তোমাকে এই বুদ্ধি শিখে দিছে কেরা? কও, কওয়া যাবে না। বলো কে শিখাইছে? এইবার ইমাম সাহেব যখন রাগান্বিত হয়ে দাঁড়ায় গেছে, মহিলা কাঁপতে কাঁপতে বলতেছে ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে আমাকে শিখিয়ে দিছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই বাচ্চাকে নিয়ে এসো। এবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে যাইয়া এই মহিলা ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা আমি তো বইলা বালাইছি। বলে আমার কথা তো বলা যাবে না। বলে আমি বইলা বালাইছি, তোমার এখন যাইতে হবে। আল্লাহু আকবার কর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর যখন দাঁড়াইছে, ইমাম সাহেব ডাক দেয়া কয় ও বাবা আব্দুল কাদের, এই মহিলারে তুমি কি শিখাই দিছাও? হ্যাঁ, কি কয় দিছাও? কাবা কি কইছি? তুমি কি বলে দিছাও? আমি বলছি যে আপনি যান দোয়া কর, আব্বাই যদি দোয়া করে দেয় তাহলে কাজ হতে পারে। আল্লাহু আকবার কোন। এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের, ও বাবা এইখানে আর কাজ হইব না, এই মহিলার এবছরও মেয়ে বাচ্চা হইব। সন্তান ডাকে দিয়া কয় আব্বা তুমি একটু দোয়া কইরা দাও। বলে না না এটা সম্ভব না। বলে আব্বা তাইলে কি হইব? বলে আরে তুমি শিখাই দিছাও দুধ কলা দিতে হইব, তাই কিন্তু সম্ভব। কয় তা যদি সম্ভব না হয় তাহলে দোয়া করে এই মেয়েটার পেটের বাচ্চাটা ছেলে বাচ্চা করতে হবে। আল্লাহু আকবার। আরে বাপটা ডাকে দিয়া কয় আব্দুল কাদের পাগলামি কইরো না রে বাবা, সব জায়গায় কিন্তু পাগলামি করা লাগে না। ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা, ও বাবা আমার আল্লাহর কাছে চাইতে পারলে আমার আল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় আব্বা মালিকের কাছে একটু মহিলা দাও। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা রাগান্বিত হইয়া এইবার সন্তানকে একটা থাপড় মাইরা দেয় রে ভাই। একটা সর মাইরা আর একটা মারবে, হাতটা যখন তুইলা বালাইছে ছোট্ট বাচ্চা কান্দার কয় আব্বা, ও বাবা তুমি আমার বাবা, তুমি ইচ্ছা করলে আমাকে মারতে পারো, ইচ্ছা করলে আদর করতে পারো। আব্বা গো আমার যদি কোনো ভুল হয় তুমি আমাকে শাসন করতে পারবা, মারতে পারবা। ও বাবা আমার যদি ভুল না হয় রে বাবা তাইলে আমাকে তোমার কষ্ট দেওয়া ঠিক হইব না। ও বাবা একটা সর মাইরা দিছো আব্বা, আবার হাতটা তুইলা বালাইছো আব্বা, এই সরটা মাইরো না। বলে কারণ কি? বলে আব্বা তুমি খবর পাইছো নি? বলে কি খবর? বলে আব্বা আমারে যখন তুমি একটা সর মাইরা দিছাও রে আব্বা, আমারে আল্লাহ এই মহিলার পেটের বাচ্চাটাকে ছেলে বাচ্চা বানায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আব্বা একটা সর মাইরা দিছাও, ওনার পেটের বাচ্চা কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। ও বাবা আবার চর মারা যখন হাতটা তুইলা ফালাই যাও, এইবার হাতটা তোলার কারণে কি হয়েছে জানোনি? বলে কি হয়েছে? কান্দার কয় আব্বা এই মহিলার বাড়ির ভিতর কয়টা মেয়ে আছে? বলে 7টা মেয়ে আছে। ডাক দিয়া কয় আব্বা খবর নাও, ওই বাড়িতে যাইয়া দেখবা ওই 7টা মেয়ের মেয়ে নাই, ওই 7টা মেয়েরেও আমার আল্লাহ ছেলে বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আব্বা সর যদি মাইরা দাও তাইলে কিন্তু এই বাগদাদের জমিনে একটা মেয়ে সন্তান পাইবা না রে আব্বা, আমার আল্লাহ সব ছেলে সন্তান বানায়া দিব। আব্বা
আমারে আর সর মারা যাইব না। এই কথা বলা মাত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভাবে একটা লাঠি হাতে নিয়ে পালাইছে। এমন একটা লাঠি নিয়ে যখন সন্তানকে মারার জন্য দৌড় দেয় রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবারে কাঁদতে কাঁদতে দৌড় মাইরা দেয় রে। বাগদাদের জমিনের ভিতরে একটা ভাঙ্গা কবর ছিল রে বন্ধু, ওই ভাঙ্গা কবরের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার কম। কষ্ট পাইতেছেন? এখন কিন্তু ওলি হওয়া সহজ। ওলি হওয়া কি সহজ। আমি ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য ভাঙ্গে ভাঙ্গে কথা বলি। কষ্ট পেতেছেন? মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন। আমি বলতেছি মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারলে আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার অলির দরজা আল্লাহ খুলে দিবে। কারণ অলি হওয়া খুব সহজ। অলি হওয়া কি একসাথে বলেন কি সহজ। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলে, যে ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে নাই? একসাথে বলেন আছে নাই? যারা ওলি আইছে, যারা ওলি হয়েছে, তারা নামাজ পড়ে বেশি বেশি করে নফল ইবাদত করছে। কথা কোন ঠিক কিনা? আর নামাজ ছাইরা দিয়া ওলি হওয়া সম্ভব না। মা বাবার মনে কষ্ট দেওয়া ওলি হওয়া সম্ভব না। বন্ধুরা রে আমার, এইবার আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? একসাথে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ি রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়তে পারো, আমার নবী ঘোষণা দিয়া দেয়, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিমা বিআহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুত সালাতি খামসি আল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বলে, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গা একটা কবরের ভিতরে ঢুইকা এইবার পলায়া গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবুটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া সন্তানরে তালাশ কইরা পাই না। এইবার ডাকে দেয় আব্দুল কাদের, ও বাবা কোথায় রইলা রে বাবা? আইরে বাবা আয়, ও বাবা কোথায় পালাইলা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভাঙ্গা একটা কবরের ভিতর দাঁড়াইছে। ভাঙ্গা কবরের ভিতর লুকাইয়া ডাকে দিয়া কয়, আব্বা আর কি আমারে কষ্ট দিবা? আর কি আমারে মারবা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালায়া কান্দার কয়, আব্বা ও বাবা আর কি আমারে কষ্ট দিবানি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার কবরের ভিতর থেকে যখন আওয়াজ দেয়, বাপটা কবরের পাশে দাঁড়ায়া কয়, তাড়াতাড়ি বের হইয়া যাও, তুমি কোন কবরের ভিতর ঢুইকা রইছাও? আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে যখন বের হয়, বাপটা লাঠি নিয়ে দাঁড়াইয়া বলতেছে, কি করো? এইবার তোমাকে শাস্তি দেব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, কবরবাসীরা রে তাকায়া দেখ, আমার বাবার অবস্থা বেশি ভালো না, আমার বাপটা বুঝি আমার এই মুহূর্তে পিটাইব, তোরা তাড়াতাড়ি আয়, আমার বাবার একটু ঠেকায়া দে, আমার বাবা আমারে বুঝি পিটাইব। এই কথা বলতে দেরি রে বাবা, পুরাতন কবর দিকে আমার আল্লাহ এইবার তাজা মানুষ বের করে দিছে। আল্লাহু আকবার।
ডাক দিয়া কয় বাবা, ও বাবা গো, তুমি যেই রাস্তা নদীর ইমাম রে বাবা, ও বাবা আর কি ইমামতি করবা না? আব্বা যান, ইমামতি যদি করতে হয় রে বাবা, এই ব্যক্তিদের সামনে কি তুমি আমাকে আঘাত করবানি? ও বাবা আর তো সময় নাই, লম্বা একটা ঘটনা। আমার মুরব্বী বাবারা, মসজিদে আজান হইলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? আমাদের মহল্লার ভিতরে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে আমি দেখি ফজরের নামাজেও মুসল্লি নাই, জহরের নামাজেও নাই, আসরের নামাজে নাই, শনিবার রবিবার এর ভিতর বৃহস্পতিবার পর্যন্ত নাই, খালি শুক্রবারে জুমার নামাজে জায়গা পাই না। কথা কন না কে? তাহলে মুসল্লি শুক্রবার খালি বেশি হয়, অন্য অন্যদের কি একই সমান হয়? হয় না। বন্ধুরা রে আমার, আমি মন করারা বইলা যাই, ভালো করে শুই না নাও। আমার নবীর সাহাবী, এমন একজন পাগল সাহাবী কালেমা পইরা পালাইছে। আমার নবীর কাছে কান্দার কই, হুজুর আমি কালেমা পড়ছি গো, ও নবী, কিন্তু আমি কিন্তু নামাজ পড়তে পারবো না। সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী বলতেছে আমি কালেমা পড়ছি, কিন্তু শর্ত হলে আমি নামাজ পড়ব না। কথা কি বুঝতেছেন? আমার নবী কয় ঠিক আছে, আমি নামাজের ওয়াজ করতে যাই, তুমি বলতেছো নামাজ পড়বো না, যাও। পড়বে না? কয় না। কয় ঠিক আছে যাও, কালেমা তো পড়ছো, আল্লাহু আকবার কোন। ওই মহল্লার ভিতরে এইবার ওই সাহাবীটা যখন বাড়িতে চইলা যায়, মসজিদে আজান হয়, এইবার ডাইনের মুসল্লিরা বামের মুসল্লিরা সবাই মসজিদে রওনা দেয়। ওই সাহাবীটা যে নামাজ পড়বে না, ওই সাহাবীটা এবার তাকায় দেখে সবাই মসজিদে যায়, উনি আর থাকতে পারে না। আল্লাহু আকবার। ওই সাহাবীটা আর থাকতে পারে না, সব মুসল্লির পিছনে পিছনে চইলাই আসে। আমার নবী দেখা মাত্র একটা মুস্কি হাসি দিছে। আমার নবী ডাকে দিয়া কয় কি বলেছিলা? তুমি না বললা নামাজে পড়বা না? ওই সাহাবীটা কান্দে আর কয় হুজুর আমি তো কালেমাও পড়তাম না, আপনি নবীর চেহারার দিকে তাকায় আমার মায়া লাগিয়ে গেছে, এজন্য আমি কালেমা পড়ছি। ও নবী গো, আপনার কথা শুই না পাগল হয়ে গেছি, আপনার ব্যবহার দিকে পাগল হয়ে গেছি, এই জন্য আমি কালেমা পড়ছি, কিন্তু আমি নামাজ পড়বো না। আমার ডাইনের মানুষ নামাজ পড়বে, বামের মানুষ নামাজ পড়বে, আর আমি না পড়ে থাকবো, এটা সম্ভব না। এই জন্য আমি নামাজ পড়বো, কিন্তু শর্ত আর একটা। বলে আবার কি শর্ত? আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমার নবী কয় তুমি নামাজ পড়তে চাইছো? বলে হ্যাঁ। বলে ওযু তো করার দরকার, নামাজের শর্ত ওযু করতে হবে। ওই সাহাবীটা কয় হুজুর আমি নামাজ পড়বো, ওযু করতে পারবো না। এইবার আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করে। এইবার ওযুর ভিতরে দুনো হাতের কনুই সহ ধুইতে হবে। কথা কোন ঠিক কিনা? কোন পর্যন্ত? এ নাইছেন কোন পর্যন্ত? দেখান কো হাত আছে নাকি আপনি করে একটু দেখান কোন পর্যন্ত? এটাই তো। এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এ পর্যন্ত দই না রে ভাই, দুইতে দুইতে এই পর্যন্ত দিয়া বালাইছে। আল্লাহু আকবার। নবী ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহু দুইতে দুইতে এই পর্যন্ত দিয়া পালাইছে। এইবার দেখে দুনো পায়ের টাকু সহ দৌত করতে হবে, কিন্তু আমার নবীর সাহাবী দুইতে দুইতে হাঁটু পর্যন্ত দিয়া পালাইছে। এই দৃশ্য দেখে যেই ব্যক্তি বলছে ওযু করব না, ওই ব্যক্তিটা ডাক দিয়া কয় ভাই আলী কি করলা? ওযু করলাম। কয় আমার নবী তো ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে হবে, আর তুমি এই পর্যন্ত দুইলা, আর কারণ কি আছে না নাই? আলী রাদিয়াল্লাহু আনহু কয় ভাই জানোনি রে ভাই, আমার নবী এই পর্যন্ত দুইতে বলছে এটা ঠিক, কিন্তু নবীর ওয়াজ শুনছনি? বলে কি? বলে আমার নবী বইলা দিছে যেই ব্যক্তিরা ওযু করবে, যেই পর্যন্ত দৌত করা হয় ওই পর্যন্তই আমার আল্লাহ নূরে নূরান্বিত কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আলী চাই আমি ওযু করলাম এ পর্যন্ত নয়, একটু বাড়াইয়া দিয়েছি আমার একটু যেন বেশি আলোকিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওযু করলে এত লাভ হইব? আলী বুইরা বালাইছে
টাকনু পর্যন্ত না দিয়া তিনি পায়ের হাঁটু পর্যন্ত দিয়া পালাইছে, এদিকে কুনি পর্যন্ত না দিয়া বাইরে পালাইছে। আমি 5 বার ওযু করব না, আমি 5 বার গোসল করে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি 5 বার কি করব? গোসল করব। আমি এজন্যই করব, আমি শুধু এ পর্যন্ত নয়, আমি পুরা বডিটা আলোকিত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা তাহলে কেমন পাগল ছিল দেখেন। তাদেরকে কি গলায় রশি দিয়ে বোঝানো হয়েছে? কষ্ট দিয়ে বোঝানো হয়েছে? আর আমাদের ভিতর যদি কোনো ব্যক্তি বলতো যে আমি কালেমা পড়ছি আমি নামাজ পড়ে পারবো না, এই কথা কি বলতে পারবো? জোরে কোন হয়তো গ্যাপ দিতে পারে, কিন্তু এই কথা বলে কিন্তু কেউ সাহস পাবে না। এক ওয়াক্ত নামাজ কেউ অস্বীকার করলে তাকে হত্যা করা জায়েজ, কথা কোন ঠিক কিনা? তাহলে কেউ অস্বীকার করে, তাহলে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বললাম, আসলে 12টা পার হয়ে গেছে। বাড়ির প্রোগ্রাম এত রাত তো হয় না। আবার আপনাদের মাঝে আমি নতুন হিসেবে আমার ভাইয়ের খাতিরে, ভালোবাসার মানুষ, তার ভালোবাসার খাতিরেই আজকের প্রোগ্রামটা আমি দিয়েছিলাম।